মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, মানুষকে সেবা করা। আনন্দী কিন্তু আজকে সেটাই করেছে, তাই না? ওয়াও, ক্লাস নোট থেকে তুই নিজের জন্য নোট তৈরি করে ফেলেছিস তোরসা। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্লিজ বসো তোমরা। সো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই এটা মন দিয়ে শুনবে। যদি এই পড়াশোনাগুলো ঠিক মতো না করি তাহলে ফাউন্ডেশনটাই গোলমাল হয়ে যাবে আমাদের, এটা মাথায় রাখবে প্লিজ। স্যার স্যার আমি আপনার সব নোটগুলো খুব ভালোভাবে স্টাডি করেছি, ইভেন বাবাকেও দেখিয়েছি। বাবা ভীষণই ইমপ্রেসড। বাবা আরো কিছু রেফারেন্স দিয়েছে, আমি সেগুলো নোট করে নিয়ে এসেছি, আপনি দেখবেন? পরে দেখছি। ভালো লাগলো তুমি সিনসিয়ারলি সবটা শুনছো, বুঝছো। কে বেটার তোষা। থ্যাংক ইউ স্যার। একজনের এত যত্ন আর একজন নোটটা ক্লাসে ফেলে রেখেই চলে গেল, এখনো এলো না। নিশ্চয়ই দুজনে একসঙ্গে ক্লাস বাঙ্ক করেছে। সরি, আপনি বোধহয় পরের ক্লাসের জন্য একটু আগে এসে পড়েছেন। না স্যার, আমি এই ক্লাসেই আসছিলাম, আসতে গিয়ে। প্লিজ স্টপ ইট। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না আপনার থেকে। ডাক্তার হওয়া অনেক পরে, আগে ডিসিপ্লিনটা শিখুন। পড়াশোনা, প্রফেশন, কোনোটার প্রতি যদি মিনিমাম রেসপেক্ট থাকতো তাহলে আধ ঘন্টা দেরি করে এসে ক্লাসে ঢোকার জন্য পারমিশন চাইতেন না। জাস্ট বেরিয়ে যান। স্যার কোনো কথা না, জাস্ট কান ধরে বেরিয়ে যান। স্যারদের মনে হচ্ছে জ্ঞান দিতে গেছিল, বুঝলি? র্যাগিং কাকে বলে স্যার তো দেখিয়ে দিল ওকে। আপনি তো তাও ক্লাসে এলেন, আরেকজন কোথায়? তাকে তো ক্লাসের ত্রিশিবনায় দেখছি না। কোথায় সে? কার কথা বলছেন আপনি? কেন, আপনার বন্ধু সুন্দর? আপনি তো তখন তার সঙ্গেই ছিলেন। সুন্দর যে এখনো ক্লাসে আসেনি সে কথা আমি জানতাম না স্যার। মারে মা, মা দুর্গা তোমার মঙ্গল করুন মা, তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ হোক, তুমি স্বামী সোহাগিনী হও মা। আজকে তুমি ছিলে তাই এই যাত্রায় আমার ছেলের প্রাণটা বেঁচে গেল মা। আপনার ছেলের কি হয়েছে? আর বলো না বাবা, ছেলেটা কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ধরুন না, একটু ধরুন না, একটু সাহায্য করুন না, আমার ছেলেটাকে হাসপাতালে নিতে হবে বাবু রে। অটো অটো। তারপর এই মা আমাদের অটো করে একটা বড় হাসপাতালে নিয়ে গেল।
চলো 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। নাকি ডক্টর 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 ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে হবে। ঠিক আছে চলো, ওকে নিয়ে চলুন। সাবধানে। মাসিমা মাসিমা প্লিজ আপনি এইভাবে কাঁদবেন না, শুনুন সব ঠিক হয়ে যাবে। আর টাকা পয়সা নিয়ে আপনি একদম কোনো চিন্তা করবেন না, কেমন? ডাক্তারবাবুরা বললো ভয়ের আর কিছু নেই, তবে একটু দেরি হলে কি হতো বলা যায় না বাবা। মা সব কিছু ওদিকে ব্যবস্থা করে তারপর এখানে এলো। ওরা আমার বুবাইকে খুব যত্নেই রেখেছে বাবা। কোন কোন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল? ওটা বেশ বেশ বড় লোকের নার্সিং হোম বাবা, কি যেন একটা নাম, কি মেডিনেস্ট। হাতে সময় কম ছিল আর খুব ব্লিডিং হয়ে গেছিল বলে আমি ভাবলাম মেডিনেস্টে নিয়ে যাই, ওখানে গেলে তো অন্তত তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে, তাই আর কি। আমার ছেলে আর তোমার জন্য পুজো দিতে গেছিলাম মা, তোমাদের মঙ্গল হোক, ভালো হোক মা। নাও একটু প্রসাদ নাও। আমার আজকে এই জন্যই ক্লাসে আসতে দেরি হয়েছে স্যার, তবে আমি কিন্তু এখানে আসার পর থেকে একটাও মানে এক মুহূর্তের জন্যও সময় নষ্ট করিনি। আপনি আমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি দেখুন এক হাতে কান ধরে কিন্তু আরেক হাত দিয়ে নোটস নিয়েছি। ওটা তো ইনকমপ্লিট নোট, বোর্ডের চার্টগুলো তো কোনোটাই দেখতে পাওনি, কি লাভ হলো এটা করে? ওকে ওকে স্টুডেন্টস, তোমরা আজকে তাহলে ক্লাসে কি শিখলে? হিউম্যান অ্যানাটমি স্যার। রাইট, হিউম্যান অ্যানাটমি, ভেরি গুড। এবার বলো ক্লাসের বাইরে আনন্দিত থেকে কি শিখলে তোমরা? এটাই যে ক্লাসে লেট করে আসলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর পানিশমেন্ট পেলে নোট নেওয়ার নাম করে তাতে ফাঁকি দিতে নেই। ভেরি ব্যাড তোষা, ভেরি ব্যাড। ক্লাসে হিউম্যান অ্যানাটমির সঙ্গে সঙ্গে বাইরে আনন্দিত থেকে হিউম্যানিটির লেসনটাও আমাদের সবার শেখা উচিত। আজকে কিন্তু আনন্দি জানতো যে ওর ক্লাস আছে, সেটা জানার পরেও রাস্তায় ওরকম একটা পেশেন্টকে দেখে ও কিন্তু ক্লাসে আসার কথাটা মাথায় থাকা সত্ত্বেও ওই পেশেন্টকে নিয়ে নার্সিং হোমে গেল, ইনফ্যাক্ট ওকে সুস্থ করে তুললো। আফটার অল আমরা ডাক্তার, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত মানুষকে সেবা করা। আনন্দি কিন্তু আজকে সেটাই করেছে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।